যেটা গত 5 তারিখে ল্যাঙ্গুর ঘটিয়ে রাতের আধারে এখান থেকে পালিয়েছে। এই দেশে যখন তারা থাকে তাদের খাসিয়ত হলো তারা যখন এই দেশে থাকে তখন তারা হয় চুরি করে না হয় ধর্ষণের সেঞ্চুরি করে। তখন এই দেশ থেকে ভারতে যেয়ে তারা আবার ঘরে যায়, ওখান থেকে হয় প্রাণী সন্ত্রাস চালায় না হয় আমার ইমানের উপর আঘাত চালায়। অতএব মোদী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, মেহেরবানি করে আর এই মুসলমানদের ঈমান নিয়ে খেলবেন না। তাকে যেই প্রেতাত্মাকে ওখানে বসিয়েছেন নিয়ে তাকে আমাদের দেশে ফেরত দেন, আমরা তার বিচার করব। আর আপনার দেশে আপনাদের উস্কানিতে এই মহারাজ নাকি বগর রাজ কি এক নাম মহারাজই তো নাকি এই আরে কিসের মহারাজ, এক মহারাজ উস্কানিতে সেই সমস্ত বক্তব্য রেখেছে। আমরা মোদী সরকারকে বলবো অতি সত্বর তাকে আইনের আওতায় আনেন, না হয় মুসলমান একবার জেগে উঠলে আপনার অস্তিত্ব থাকবে না, থাকবে না। আমাদের দেশে সংখ্যালঘু ভাইরা যারা আছেন তারা আমাদের ভাই হয়ে থাকেন, আমাদের এখানে জামাই আদরে থাকেন, ঠিক না? সামনের দিকে পূজা আসতেছে, এই পূজাকে লক্ষ্য করে এই আওয়ামী লীগ যুবলীগ যেগুলি ঘাপটি মেরে আসে তারা এখানে কোনো অকারেন্স ঘটানোর চেষ্টা করতে পারে এবং বিভিন্ন দিক থেকে খবর আসতেছে তারা করবে, এই ধরনের প্রস্তুতি নিচ্ছে। এবার যদি এই পাঞ্জারা জেগে ওঠে, হেফাজতের মানুষ একটি কর্মীয় ঘরে বসে থাকবে না, ডাইনি ভাঙ্গে ফেলবো প্রত্যেকটা। ইসলামকে ভালোবাসি, তাহলে ইসলামের এই সুবল হিন্দুদেরকে দিতে পারি, খ্রিস্টানদেরকে দিতে পারি, তারা এখানে নিরাপদ থাকবে। কিন্তু আমার ইমান নিয়ে খেলা যারা করলে সে কি মুসলমান নামদারি না হিন্দু তা দেখার সময় আমাদের থাকবে না। सरफरोशी की तमन्ना, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाज़ो-ए-क़ा दिल में है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।